স্বস্তি ভেজ কিচেনে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে আমি চলে এসেছি আরেকটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি রান্না করব পনির আলু বেগুন দিয়ে একটা পাতলা ঝোল। তো এই গরমে কিন্তু হালকা পাতলা ঝোলই খেতে ভীষণ ভালো লাগে। আর আমি যেভাবে ঝোলটা রান্না করব, তোমরা যদি এইভাবে বাড়িতে সবাইকে বানিয়ে খাও একবার, ভীষণই ভালোবাসবে। তো ভিডিওটা প্রথমের থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো আমি রান্নাটা শুরু করছি, তোমরা দেখতে। তো আমি গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দিলাম। তো কড়াইটা গরম হলে তারপর তেল দিব। পনিরটা আমি একটু ভেজে দেব, তার জন্য একটু খালি নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। তো কড়াইটা এখনো গরম হয়নি। তো কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি পনির ভেজে নেব। তো তেল গরম হয়ে গেছে, এবার আমি একে একে পনির দিয়ে দেব। পনিরটা একটু ভেজে নেব। পনিরটা দিয়ে দিলাম। তো আমার পনিরটা কিন্তু ভাজি করা হয়ে গেছে, একটু হালকা করে ভেজে নিলাম। তো এবার আমি নামিয়ে নেব। তো আমি পনির নামিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ একটু হালকা করে ভাজি করেছি, বেশি ভাজি করিনি। এই তেলে আর একটুখানি তেল দিয়ে দিলাম। তো ফোড়নের জন্য আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, একটা এলাচি, আর দিয়ে দিলাম জিরে। কেটে রাখা আলু দিয়ে দিলাম। তো আলুটা একটু ভাজি হলে তারপর আমি সব মশলা দেব। তো আলুটা একটু আমি ভাজি করে নিয়েছি, তো দিয়ে দিলাম বেগুন। একে একে আমি তবে মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো, দিয়ে দিলাম হলুদ, আর দিয়ে দিচ্ছি একটুখানি লঙ্কার গুঁড়ো। সামান্য একটু জল দেব, মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য। এবার আমি ভালো করে সবকিছু মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি একটা পাত্র দিয়ে একটু সময় ঢেকে দেব, 2-3 মিনিটের মতো। তো ঢেকে দিলাম। এবার আমি ঢাকনাটা খুলে দেখবো কেমন হয়েছে। মজে গেছে, আলু আর বেগুনটা কিন্তু ভালোভাবে মজে গেছে। এবার আমি জল দিয়ে দেব। তো যা গরম পড়েছে, গরমে কিন্তু হালকা পাতলা ঝোলই ভালো লাগে, বেশি তেল ঝাল মশলা তা খাওয়াও কিন্তু ভালো না আমাদের শরীরের জন্য। তো এইভাবে তোমরা বাড়িতে বানাবে, ভীষণই ভালো লাগে এটা খেতে। তো আরেকটু আমি ভাজি করব, করে তারপর আমি জল দিয়ে দিলাম। কারণ 5 মিনিটের মতন ফুটে গেলেই কিন্তু হয়ে যাবে আমার ঝোলটা রান্না করা। একটু সময় ফুটে গেলে আমি পনিরটা দিয়ে দেব। 2-3 মিনিট মতো ফুটে গেলে পনিরটা দিব, ভেজে রাখা পনির। তো ঝোলটা কিন্তু একটু সময় ফুটে গেছে, এবার আমি পনিরটা দিয়ে দেব, ভেজে রাখা পনির। তো দিয়ে দিচ্ছি পনির। তো ঝোলটা এবার আমি নামাবো, নামাবার আগে একটু জিরের গুঁড়া দিব। তো দিয়ে দিলাম সামান্য একটু জিরের গুঁড়াটা দিয়ে একটু নাড়া দিয়ে দিচ্ছি। তো এবার আমি অফ করে দিচ্ছি, গ্যাসটা অফ করে দিলাম।
তো নামিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু অনেকটা ভালো লাগবে। তো তোমরা বাড়িতে এইভাবে একবার হলেও বানাবে, ভীষণই ভালো লাগে। আর এই গরমে তেল ঝাল কম দিয়ে রান্না করলে কিন্তু ভালোই লাগে খেতে, আমাদের শরীরের জন্য ভীষণ ভালো। তো ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো, আশা করছি তোমাদের ভালোই লাগবে।